আমার পরিবর্তন ভয়ঙ্কর হবে। সময় হোক, তুমিও দেখবে। প্রেম করতেও ভয় লাগে, পরে যদি ব্রেকআপ না করতে পারি। ভালোবাসার মানুষকে কখনো ফাঁকি বলে ডাকবেন না, না হলে উড়ে যেতে পারে। কচ্ছপ বলে ডাকবেন, চাইলেও দৌড়াতে পারবে না। তুই রাতের বেলা অনেক গিটার বাজাস না, যা তোকে আমার শিষ্য বানাবো। লুঙ্গি ঢিলা, জাইঙ্গা টাইট, আজকের মতো গুড নাইট। যেই দেশে কাপল ব্লক করে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, সেই দেশে পড়ালেখা করে কি লাভ? লাগা বিয়া। আফা, আই লাভ ইউ। এটা কি ফুল আনছস? কত ফুল? কত ফুল দাম আনছে প্রপোজ করে? শূন্য পকেটে মজনু হইয়া যাবি? নিজেরে নিজে প্রশ্ন কর, তোর বোনকে কি কখনো তুই বেকার ছেলের হাতে তুলে দিবি? বানা ক্যারিয়ার। প্রতিশোধের কোনো মেয়াদ শেষ হওয়ার তারিখ নেই। আমি বারবার প্রস্তুত হয়ে ফিরে আসব। আমি রিক্সা চালাই হয়তো তোমার দামি রেস্টুরেন্টে নিয়ে যেতে পারবো না, কিন্তু তোমার বাবার বাড়ি দিয়ে আসতে পারবো। স্বপ্ন পূরণ করার জন্য বিয়ে করছিলাম এক বুইরা নানি। আজকে তারে মায়েরে আমি রাস্তায় ফেলাই রাখছি, কারণ পাবলিক শুধু বলে আমি নাকি তার নাতি। রূপের শহরে পবিত্র মন নিয়ে বসে থাকা এক বোকা আমি। আমি জানো এতদিন মনে করতাম পরকিয়া মানে পরের উপকার করা। তফাৎ তো একটা আছে, তুমি তোমার বাপের টাকা উড়াও, আর আমি আমার নিজেরটা। স্বপ্ন দেখলে একা একা দেখো, কাউরে নিয়ে দেখো না। আর যদি দেখেও থাকো তাইলে তারে বাইরে রাখো, মনের ভিতর না। তুমি কি পারবে না সমাজের 2-4টা নিয়ম ভেঙে আমাকে তোমার করে নিতে? একটা নারী, 10টা গাড়ি, 5টা বাড়ি, হ্যাঁ ওটাই হবে আমার শ্বশুর বাড়ি। তুমি যদি ভাইবা থাকো আমি তোমার পিছনে করি, তাহলে তুমি কি দিকে আসছো? কারণ আমি আরো 10-12টার পিছনে করি। ভাইজান, আমি গ্রাম থেকে পালাই আইছি, আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন। আমি নিজেই তো একজন দারোয়ান, আর আপনার কেমন চাকরি দেবো? অহংকার না করে যদি নক দিতা, তাহলে নতুন বছরটা একসাথে শুরু করতে পারতাম। তোরা কি জানোস, আজকে আমি আর আমার গার্লফ্রেন্ড রাত্রে 12টার পর ঘরের লাইট নিভাইয়া বিছানার উপর খেতার তলে ঢুইকা দুইজন একসাথে যে যার বাসার থেকে মেসেঞ্জারে চ্যাটিং করবো। কি ভালো লাগতেছে, মজা মজা ভালো লাগতেছে। তুমি ছাড়া মানসিক শান্তি দিবে এমন কোনো মানুষ নেই। তাই তো আমার তোমার সাথে সাথে তোমার বান্ধবীগুলারেও চাই। আমার বন্ধু অনেকগুলা প্রেম করে, আমি বলি কি এত প্রেম করে কি হবে? তোর তো ওইটা অনেক ছোট। কি ওটা অনেক ছোট মানে? না মানে মন মন। আমি বুঝলাম আমারে তোমার ভাল লাগে না, তোমার 6 ফুট লম্বাই ফুলা লাগবো। নিজের কখন আইনে দেখছো বাগন টুনি? এক নারীর মায়া যে পুরুষ আসক্ত থাকে, হাজার নারীর ছায়াও তার কাছে বিরক্ত লাগে। আগে ধৈর্যের ফল মিষ্টি হইতো, আর এখন যদি ধৈর্য ধরি তাইলে ফল অন্য কেউ খেয়ে নেয়। যতই বুঝাই তারে, সে বুঝতো অন্য কাউরে। ভালোবাসতাম তো অনেক, তাই সে কখনো বুঝেই নাই আমারে। যারা আমাকে ভালোবাসেন প্রতি মাসে 10,000 টাকা করে দিবেন, কারণ ভালোবাসার একটা দাম আছে না?
যার কারণে সব ছাড়লাম সেই আমাকে বুঝলো না। মধ্যবিত্ত ঘরে জন্ম তো, এই হাত ধরার ক্ষমতা সবার থাকে না। মাঝে মাঝে ভাবি বাংলা ভাষায় যদি না থাকতো তাইলে বাংলা মত পাইতাম কই। জীবন নষ্ট করা আরো অনেক রাস্তা ছিল, কিন্তু আমি সায়েন্স নিছি। যে আমাকে প্রয়োজন ছাড়া মেসেজ দেয় না, আমিও তাকে সময় না পেলে রিপ্লাই দেই না। ভালোবাসার মানুষ আমারও ছিল, কিন্তু সে 12 বাতারে ছিল রে। যারা সেলিব্রিটিদের কমেন্ট বক্সে এসে তেল মারেন, এই ভাই ব্র্যান্ড হে ভাই ব্র্যান্ড, এগুলো বলে তেল মারা বাদ দেন। পারলে নিজে কিছু করেন, মানুষ অন্যরে না আপনারা এই ব্র্যান্ড কইব। ছেলে মানুষ সবসময় ছেলে মানুষই থাকে, কিন্তু মেয়ে মানুষ একসময় আন্টি হয়ে যায়। ভাই তাকে না অনেক ভালোবাসতেন, তাহলে কিভাবে তাকে ভুলে থাকতে পারেন? ধর তোর কাছে আইফোন আছে, তাহলে কি তুই আর নোকিয়া ইউজ করবি? খালি পড়াশোনা করে যদি মুখ উজ্জ্বল হয়, তাইলে ফেস ওয়াশ কিসের জন্য? চারদিকে কুয়াশা পড়ে গেল, অথচ এখনো তুমি আমার প্রেমে বললে না। আমাকে মাফ করে দিস বন্ধু, এই বছরেও তো কোনো গার্লফ্রেন্ড খুঁজে দেবে পেলাম না। শখের নারী ইমোতে ফ্রিল্যান্সিং করে। এই এলেক্স, রিল্যাক্স, অমর, জিসান, মামুন, লেলা এদের ঠেলা ঠেলির জ্বালায় আমার ভিডিও এখন পর্যন্ত চলে না।